আমার কাছে একটা ছোট্ট পরিসংখ্যান আছে, পরিসংখ্যানটা খুব মজার। সেটা হচ্ছে 2011 বিশ্বকাপের পর ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া তারা আইসিসি ইভেন্টসে 4বার মুখোমুখি হয়েছে। এই 4বারের মধ্যে 2বার অস্ট্রেলিয়া জিতেছে, 2বার ইন্ডিয়া জিতেছে। ইন্ডিয়ার 2টা জয় হচ্ছে 2019 এবং 2023 বিশ্বকাপের গ্রুপ পর্বে, কিন্তু অস্ট্রেলিয়ার 2টা জয়, একটা 2015-র সেমিফাইনাল, একটা 2023-এর ফাইনাল। সো বিগ ম্যাচ বয়েজ, মাইটি অস্ট্রেলিয়া। টিমের কন্ডিশনটা যাই থাকুক না কেন, দে হ্যাভ অলওয়েজ স্টেপ ফরওয়ার্ড ইন দ্য বিগ স্টেজেস। বাট এই পার্টিকুলার কন্ডিশনে ইন্ডিয়াই আলটিমেটলি ফেভারিট কিনা? অবশ্যই ইন্ডিয়া ফেভারিট। আপনি যদি দেখেন যে তারা কিউইদের এগেইনস্টে 4জন স্পিনার নিয়ে নেমেছে, আমি বিভিন্ন রিপোর্টে দেখেছিলাম তারা হয়তো ওয়াশিংটন সুন্দরকেও খেলিয়ে দিতে পারে, অর্থাৎ 5জন স্পিনার একাদশে থাকতে পারে। অস্ট্রেলিয়াকে হারানোর জন্য তারা এই জিনিসটা করতেই পারে। এবং পাশাপাশি তাদের যে টিমের ব্যালেন্স আপনি চিন্তা করে দেখেন, 3 উইকেট গিয়েছে আগের দিন শুরুতেই 30 রানে খুব সম্ভবত। সেখান থেকে শ্রেয়াস আইয়ার একটা দারুণ নক খেললেন, শেষের দিকে হার্দিক পান্ডিয়া 45 নট আউট, 249। তিনি ইন্ডিয়ার পক্ষেই পসিবল। অন্য কোন দল ওই সিচুয়েশন থেকে দুবাইয়ের মতো উইকেটে 250 করতে পারতো কিনা আমার ডাউট আছে। বাংলাদেশ 228 করেছিল, কিন্তু 250 রান আপনি জানেন স্যামি, একটা বড় টোটাল। এবং ওই জায়গাটায়, দুবাইয়ের মতো জায়গাটায়, এবং ইন্ডিয়া যে ধরনের ক্রিকেটটা খেলছে লাস্ট কয়েক বছরে, 5-7 বছরে, এবং এই কারণে ইন্ডিয়াকে আমার ফেভারিট মনে হচ্ছে। তবে আপনি কখনোই অস্ট্রেলিয়াকে লাইট আপ করতে দিতে পারবেন না। এই টুর্নামেন্টের আগে তাদের 5জন সিনিয়র ক্রিকেটার, যাদের প্রায় 500 ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে, তারা ইনজুরির কারণে বা নানা কারণে খেলতে পারেননি এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা। তবুও তারা প্রথম ম্যাচে 350 চেজ করেছে ইংল্যান্ডের এগেইনস্টে। অস্ট্রেলিয়া এই টিমটার ফ্রন্ট লাইনের 3জন বোলার নাই, প্যাট কামিন্স, জশ হেজেলউড এবং মিচেল স্টার্ক। বাট সেই জায়গাটা নেথান এলিস, স্পেন্সার জনসনরা বেশ ভালো মতো এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আমি যদি একটা পরিসংখ্যান পিয়াল আপনাকে দিই, যে ইন্ডিয়ার টপ অর্ডারটা, যে 3জন ব্যাটসম্যান আছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, তারা 3জন মিলে 81টা সেঞ্চুরি করেছেন সর্বমোট ওয়ানডে ক্রিকেটে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রথম 3 বোলার, তারা সর্বমোট মিলে 20টা ম্যাচ খেলেছেন ওয়ানডে ক্রিকেটে। এটা কোয়াইট মিসম্যাচড মনে হচ্ছে কিনা? আমি তো অন্যভাবে ব্যাপারটা একটু ডিফাইন করি বা এক্সপ্লেইন করি। আপনি যদি অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিটা দেখেন, তারা পরে ব্যাট করছেন এবং তাদের টার্গেটটা কি থাকে, যে বোলাররা যাই এনে দেখ তাদেরকে 300-350, তারা ওটা চেজ করতে প্রস্তুত। আপনি ম্যাথিউ শর্টকে দেখেন, যদি ম্যাথিউ শর্ট ইনজুর, আগের ম্যাচে কি দারুণ ব্যাটিং করেছেন ম্যাথিউ শর্ট। ট্রাভিস হেড, তাকে নিয়ে আসলে নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইংলিশ প্রথম ম্যাচে কি দারুণ একটা ইনিংস খেলেছেন। তাদের টেন্ডেন্সিটাই থাকে, যেহেতু বোলারদের ওই ল্যাক অফ এক্সপেরিয়েন্স, তাই বোলাররা তাদেরকে যেটাই দিবে, 300 দিক, 320 দিক বা 350 দিক, তারা ওই মেন্টালিটিটা ধারণ করতেন যে ওই রানটা আমি চেঞ্জ করতে পারবো। টিম ইন্ডিয়ার এগেইনস্টে তারা সে ধরনের ক্রিকেট খেলবে বলেই আমার বিশ্বাস। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটাররা বেশি দায়িত্ব নেবেন, এটা আমার কাছে মনে হয়। কারণ যেহেতু স্পিনিং কন্ডিশন অস্ট্রেলিয়ার একটু ফেভারেবল কন্ডিশন না, ইন্ডিয়ার ফেভারেবল কন্ডিশন, তারা যেহেতু ওই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, তাই আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ান ব্যাটাররা বেশি বড় রোল প্লে করবেন তাদের বোলারদের চেয়ে।